হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল রূপম। তোমাদের পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আমার গণিত 50 নম্বরে অনুষ্ঠিত হবে। এই 50 নম্বরের মধ্যে থেকে তোমাদের প্রায় 10 থেকে 15 নাম্বার তোমাদের 1 নম্বরের প্রশ্ন আসবে, অর্থাৎ শর্ট কোশ্চেন আসবে। তাই এই শর্ট কোশ্চেন অর্থাৎ ছোটো প্রশ্নগুলি কী কী হতে পারে তার একটা সম্ভাব্য তালিকা তৈরি করে আমি তোমাদের এখানে সেই তালিকা থেকে অঙ্কগুলি পরপর করাচ্ছি। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমে দেখো রয়েছে একে 0 গণিত 9 যোগ 1 সমান কি। তাহলে শূন্যর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে শূন্য হয়, তাহলে তার সঙ্গে যদি 1 যোগ করে তাহলে 0 যোগ 1, তাহলে উত্তরটি হয়ে যাবে এখানে 1। 2 নম্বর প্রশ্ন, লসাগু গুণ গসাগু, লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে এখানে 2 নম্বর উত্তর হয়ে যাবে, এখানে 2 এর দাগের উত্তরটা পেয়ে যাবো গসাগু, গসাগু। 3 নম্বরে 1 2 3 এর গসাগু কত। 1 2 3, অর্থাৎ এই তিনটি সংখ্যা যদি গসাগু নির্ণয় করি আমরা, তাহলে এদের গসাগু পাবো 1, গসাগু হবে 1। 1 2 3 এর গসাগু কত 1। 4 নম্বর, আইসক্রিমের কোন কি আকৃতির বস্তু। যে আইসক্রিম হয়, তোমরা যে আইসক্রিম পেয়ে থাকো, সেই আইসক্রিমের যে কোনটি, এই যে কোনটি সেটা কি আকৃতির হয়, গোলক আকৃতি, চোঙ আকৃতি, শঙ্কু আকৃতি। সঠিক উত্তরটি হবে শঙ্কু আকৃতির। 5 নম্বর প্রশ্ন, কোনো ভগ্নাংশের লব যদি হরের থেকে ছোট হয় তাহলে ভগ্নাংশটিকে কি বলা হয়। অর্থাৎ হর এখানে বড়, হর বড় আর লব ছোট। তাহলে আমরা জানি কোনো ভগ্নাংশ, অর্থাৎ যে ভগ্নাংশের নিচে থাকে হর আর উপরে থাকে লব, তাহলে যে ভগ্নাংশের হরটি বড় হয় আর লব ছোট হয় সেই ভগ্নাংশটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তাহলে 5 দাগের উত্তর হয়ে যাবে প্রকৃত। এবারে 6 নম্বর, ব্যাসার্ধ ব্যাসের ড্যাশ। তাহলে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। কোনো বৃত্তের, কোনো একটি বৃত্তের ব্যাস যা হবে ব্যাসার্ধ তার অর্ধেক হবে, তাহলে এখানে লিখতে হবে অর্ধেক। এবারে 7 নম্বর, জ্যামিতি বক্সে অর্ধবৃত্তাকার যন্ত্রটার নাম কি। জ্যামিতি বক্সে যে অর্ধবৃত্তাকার যে যন্ত্রটি থাকে সেই যন্ত্রটির নাম, এই যন্ত্রটির নাম হলো চাঁদা, তাহলে এখানে লিখবো কি চাঁদা। 8 নম্বর প্রশ্ন, ফাঁপা নলের আকারে ঘনবস্তুর নাম কি। তো ফাঁপা যে নল আকারের যে ঘনবস্তু তার নাম হলো চোঙ। 9 নম্বর, 180 ডিগ্রি কোণ সমান ড্যাশ সমকোণ বা কত সমকোণ। তাহলে আমরা জানি এক সমকোণ সমান 90 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রিতে কত হবে, 180 ডিগ্রি সমান হবে 2 সমকোণ, তাহলে এখানে সঠিক উত্তরটা হবে 2 সমকোণ। 10 নম্বর প্রশ্ন, এবার চতুস্তলের কয়টি তল থাকে। তাহলে একটি চতুস্তল তোমরা যেটা ঘনবস্তুর যে চ্যাপ্টার সেখানে পড়েছো, সেই চতুস্তলের এখানে 4টি তল পাবো আমরা, উত্তরটা হয়ে যাবে 4টি। 11 নম্বর, কোণ মাপার একটি একক হলো, কোণ মাপার একক হলো ডিগ্রি। 12 নম্বর, অর্ধবৃত্তাকার কৌণিক মান, অর্থাৎ একটা বৃত্ত যার মান হয় 360 ডিগ্রি, এর অর্ধেক, তাহলে এর অর্ধেক হবে 180 ডিগ্রি। 13 নম্বর, কোনটি ঠিক লেখো। অতে রয়েছে 3 গণিত 9 সমান 9 গণিত 3 সমান চিহ্ন, মানে যার বাম পক্ষ এবং ডান পক্ষের দুটি সমান হবে, তাহলে 3 এর সঙ্গে 9 গুণ করলে 27 পাচ্ছি, আবার 9 এর সঙ্গে 3 গুণ করলে 27 পাচ্ছি। আতে 3 বিভক্ত 9 রয়েছে, আর ডান দিকে রয়েছে সমান চিহ্নের 9 বিভক্ত 3, তাহলে এখানে থেকে আমরা 3 দিয়ে 9কে ভাগ করলে 3 পাচ্ছি, কিন্তু এখানে 3 পাচ্ছি না, তাহলে উভয় পক্ষ সমান হচ্ছে না, কিন্তু এটি সমান হচ্ছে, তাহলে অ হবে সঠিক। 14 নম্বর, পরস্পর ছেদি সরলরেখা কাকে বলে। যে সরলরেখা, অর্থাৎ যে দুটি সরলরেখা পরস্পর একটি বিন্দুতে ছেদ করে বা পরস্পরকে ছেদ করে, যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে তাকে বলা হয় পরস্পর ছেদি সরলরেখা। আর যারা পরস্পরকে ছেদ করে না, যে দুটি সরলরেখা, সেই সরলরেখাগুলোকে বলা হয় সমান্তরাল সরলরেখা। 15 নম্বর, চাঁদা কি কাজে ব্যবহার করা হয়। চাঁদা আমরা জ্যামিতি বক্সে যে অর্ধবৃত্তাকার যে যন্ত্রটি পেয়ে থাকি সেটাকে বলা হয় চাঁদা। এই চাঁদা ডিগ্রি পরিমাপ করতে সাহায্য, অর্থাৎ কোণের মান বার করতে ব্যবহার করা হয়। 16 নম্বর, পিরামিডের পার্শ্বতল কয়টি। যে আমরা পিরামিড দেখি সেই পিরামিডের কয়টি পার্শ্বতল। তাহলে এখানে একটা যদি পিরামিড অঙ্কন করি তাহলে আমরা দেখতে পাবো যে একটি পিরামিডের 3টে পার্শ্বতল, তাহলে উত্তরটি হয়ে যাবে এখানে 3টে। 17 নম্বর, শ্রমিক ও দিন সংখ্যার মধ্যে কি ধরনের সম্পর্ক। শ্রমিক ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক। 18 নম্বর, গসাগু কথার পূর্ণ রূপ কি। তো গসাগু কথার পূর্ণ রূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক
আর লসাগু হলে পরে হতো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখানে মনে রাখতে হবে এই যে গু রয়েছে এতে গুণনীয়ক আর গুণিতক এই দুটি হয়, লসাগুর ক্ষেত্রে গুণিতক আর গসাগুর ক্ষেত্রে গুণনীয়ক। 19 নম্বর 5.6কে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। তাহলে 5.6কে যদি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি তাহলে পাবো 5 যোগ 0.6 সমান 5 যোগ 6/10 সমান 5 পূর্ণ 6/10। 20 নম্বর সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজের প্রতিটি কোণের মান হয় 60 ডিগ্রি। 21 নম্বর ঘনবস্তুর মাত্রা। তো ঘনবস্তুর মাত্রা 3টে হয়। 24 নম্বর দৈর্ঘ্য মাপা যায় না রশ্মি রেখাংশ ত্রিভুজের। তো একমাত্র দৈর্ঘ্য মাপা যায় না রশ্মির একদিকে প্রান্তবিন্দু থাকে আর একদিকে প্রান্তবিন্দু থাকে না, সেজন্য রশ্মির দৈর্ঘ্য মাপা যায় না। 23 নম্বর আয়তকার চিত্রের অর্ধপরিসীমা সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য এবং প্রস্থকে যোগ করলে আমরা পেয়ে যাব অর্ধপরিসীমা। 24 নম্বর কোনটি সঠিক? ভাগশেষ ভাজকের থেকে বড়, ভাগশেষ ভাজকের থেকে ছোট, ভাগশেষ আর ভাজক সমান। তাহলে আমরা যে ভাগ করি সেখানে ভাজককে আমরা বড় পাই, ভাগশেষের থেকে ভাজককে বড় পাই, তাহলে 2 নম্বরটা হবে সঠিক। 25 নম্বর ঘরের দুটি দেওয়ালের মিলনস্থলের জ্যামিতিক চিত্রকে ড্যাশ বলে। তো ঘরের যে দুটি দেওয়াল রয়েছে সেই দেওয়ালের মিলনস্থলের জ্যামিতিক চিত্রকে বলা হয় সরল রেখা। তাহলে এটা হয়ে গেল সরল রেখা, উত্তরটি হবে সরল রেখা। 26 নম্বর 770 মিনিটে কত ঘন্টা কত মিনিট? তো 770 মিনিটকে যদি আমরা ঘন্টা মিনিটে পরিণত করতে যাই তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। 770কে 60 দিয়ে ভাগ করলে পাবো 60কে 60 1 7 0 2 বাদ দিয়ে 120। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 12 ঘন্টা 50 মিনিট। তাহলে উত্তরটা লিখবো 12 ঘন্টা 50 মিনিট। এবারে 27 নম্বর যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 36 বর্গ সেমি তার একটি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে এটাকে আমরা √36 লিখবো। √36 সমান সমান 36কে যদি আমরা মৌলিক উৎপাদকে ভাঙি তাহলে 2 18 36 2 9 18 3 3 9। তাহলে থেকে এখান থেকে পাচ্ছি আমরা 2 গণিত 2 গণিত 3 গণিত 3। তাহলে এই রুটটাকে তুলতে গেলে এই জোড়া থেকে একটি 2 আর এই জোড়া থেকে একটি 3, তাহলে হয়ে যাচ্ছে 6। উত্তরটি হয়ে যাবে 6 সেমি। এবারে 28 নম্বর 2 সেমি 6 সেমি 9 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ দিয়ে কি ত্রিভুজ আঁকা সম্ভব? তাহলে ত্রিভুজ আঁকার শর্ত হচ্ছে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে, তবে ত্রিভুজটি আঁকা সম্ভব। তাহলে এখানে 2 আর 6কে যদি যোগ করি তাহলে 2 আর 6-এর যোগফল পাচ্ছি আমরা 8, অর্থাৎ 8 সেমি। তাহলে 8 সেমি কিন্তু 9 সেমি থেকে ছোট হচ্ছে। এই দুটি বাহুর দৈর্ঘ্য 9-এর থেকে বড় হলে তবে ত্রিভুজটি আঁকা সম্ভব হতো। তাহলে এখানে কি লিখবো? ত্রিভুজটি আঁকা সম্ভব নয়। যেহেতু এখানে শর্ট কোশ্চিন তাই এখানে শুধুমাত্র উত্তরটি লিখলে হবে, তোমাদের ব্যাখ্যা করার প্রয়োজন নেই। এবার 29 নম্বর সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি? সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে বলা হয় অতিভুজ, যেটি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে অবস্থান করে। একটি সমকোণী ত্রিভুজে যদি এই কোণটি সমকোণ হয় তাহলে এই বাহুটি হবে অতিভুজ। 30 নম্বর সূক্ষ্মকোণের মান ড্যাশ ডিগ্রির কম হয়। সূক্ষ্মকোণের মান 90 ডিগ্রির কম হয়। 31 নম্বর সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 30 ডিগ্রি হতে পারে, সত্য মিথ্যা? তাহলে সমকোণী ত্রিভুজের যে 3টে কোণ হয়, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি আমরা জানি 90 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়। তার মধ্যে সমকোণী ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে অপর দুটি কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। সেক্ষেত্রে 30 যোগ 60 এইভাবে 90 হতে পারে। সেক্ষেত্রে সমকোণী ত্রিভুজটি আঁকা সম্ভব হতে পারে, তাহলে উত্তরটি হবে সত্য। 32 নম্বর 0.00789 0.0895 0.1 এদের মধ্যে বড় কোনটি? তাহলে এখানে দেখো এই তিনটি সংখ্যার মধ্যে দশমিকের পরে একমাত্র একই রয়েছে, 1। দশমিকের পরে যে সংখ্যাটি বড় হবে সেই সংখ্যাটি হবে বড়। তাহলে দশমিকের পরের ঘরে যে সংখ্যা এখানে রয়েছে 1, এই তিনটের মধ্যে এটি বড় বলে এই সংখ্যাটি হয়ে গেল বড়। তাহলে এখানে উত্তরটি হবে 0.1। 33 নম্বর 5 থেকে 4.089 বিয়োগ করো। তাহলে 5 থেকে 4.089 যদি বিয়োগ করি তাহলে এখানে দেখতে পাবে দশমিকের পরে 3 ঘর হয়েছে, সেই জন্য 5-এর পরে দশমিক দিয়ে আমরা 3টে শূন্য নেব। 4.089 তাহলে এটা 0 মানে 10, 10 থেকে 9 বাদ দিলে 1, হাত থেকে 1, সেটি এখানে যোগ হয়ে গেলে 9, 10 থেকে 9 বাদ দিলে 1, হাত থেকে 1, তাহলে সেই একটি শূন্যর সঙ্গে যোগ করে পাচ্ছি 1, 10 থেকে 1 বাদ দিলে পাচ্ছি 9, হাতে থাকে 1, 4-এর সঙ্গে যোগে 5, তাহলে 5-এ মিলে গেলে 0। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে 0.911।
34 নম্বর টোপরের আকৃতি। টোপরের আকৃতি কেমন? টোপরের আকৃতি এবং আইসক্রিমের আকৃতি, এগুলির আকৃতি শঙ্কু আকৃতির। 35 নম্বর বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? একটি বৃত্ত, যে বৃত্তের সবচেয়ে যে বড় জ্যাটি হয় সেটি হলো ব্যাস, যেটি কেন্দ্রবিন্দুর উপর দিয়ে যায়। বৃত্তের বৃহত্তম জ্যাকে বলা হয় ব্যাস। 36 নম্বর একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা কয়টি? একটি নিরেট অর্ধগোলক বলা হয়েছে, তাহলে গোলকের যদি আমরা অর্ধেক করি তাহলে পরে তার আমরা দুটি তল পাবো, একটি সমতল, একটি সমতল, আর এটা হয়ে গেল বক্রতল। তাহলে এখানে উত্তর লিখবো দুটি। 37 নম্বর একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা অঙ্কন করা যায়? তো একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায়, উত্তরটি লিখবো অসংখ্য। 38 নম্বর পিরামিডের অপর নাম কি? পিরামিডের অপর নাম হলো চতুস্তল বা চতুস্তলক। এই ছিল তোমাদের অঙ্কের গণিতের 40টি গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন। এর পরের ভিডিওতে তোমাদের অঙ্কের সাজেশন নিয়ে আসবো, অর্থাৎ কোন কোন প্রশ্নগুলি, বড় প্রশ্নগুলি আসার মতো সেই সংক্রান্ত ভিডিও করব। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ।